পানি লাগলে এটার গ্লোটা আরো অনেকটাই বেড়ে যায়। এই ক্যামোমাইলের সান প্রোটেক্টর স্প্রে ওয়াটারপ্রুফ বলে এরকম ভিডিও দেওয়ার পরে অনেকেই আপনারা বলেন তাহলে এটা উঠাবো কিভাবে, অনেকেই কমেন্ট করছেন হারপিক দিয়ে, অনেকেই কমেন্ট করছেন হুইল পাউডার দিয়ে, নানান রকম যাই হোক যোগ করে বা যেভাবেই হোক না কেন এটা নর্মালি আপনার যে কোনো একটা ক্লিনজার দিয়ে আপনি রিমুভ করতে পারবেন। আপনি যখন মনে করেন যে আপনি এটা রিমুভ করা প্রয়োজন, আপনার ফাংশন শেষ, আপনি ঘুরে ফিরে চলে আসছেন, তারপরে আপনি আপনার যে কোনো সাবান বা হচ্ছে এরকম ক্লিনজার দিয়ে আপনি রিমুভ করতে পারবেন, যেটা আপনাদেরকে আমি করেই দেখাচ্ছি। যেমন আমি আমার ফেস ওয়াশটা দিয়েই করে দেখাচ্ছি যে এটা জাস্ট একটা ক্লিনজার দিয়ে রিমুভ করা সম্ভব। এই যে জাস্ট অল্প পরিমাণে আমি নিলাম, হ্যাঁ অল্প পরিমাণে নিয়েই আমি জাস্ট এটাকে এখানে যদি করি জাস্ট ক্লিনজিং করলে এটা উঠে যাবে। এছাড়া আপনি যেটাই বলেন পানি দিলে কোনোভাবে ধুলেই কিন্তু এটা উঠবে না। এটা এত পরিমাণে ওয়াটারপ্রুফ একটা সান প্রোটেক্টর। আমি জাস্ট এটা অ্যাপ্লাই করে আপনাদেরকে আমার ক্লিনজার দিয়ে উঠায় দেখাচ্ছি যে ক্লিনজার করলেই উঠে যাবে, অথবা সাবান ব্যবহার করবেন। আপনারা যারা হচ্ছে উঠাতে চান সাবান ব্যবহার করবেন। আর দুইটা হাতের চেঞ্জটা আমি দেখাই দিচ্ছি যে আসলেই কেমন ছিল আর কতটুকু হোয়াইট কাস্ট একটা লুক দেয়। এটাই যে এটা আমি ধুয়ে ফেললাম, ঠিক আছে, জাস্ট এই ক্লিনজারটা দিয়ে কিন্তু ওয়াশ করলাম। আপনি সাবান ইউজ করতে পারেন, আপনার ক্লিনজার ইউজ করতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে আমার আমার জেনুইন হাত, আর এটা হচ্ছে সান প্রোটেক্টর মাখা হাত, ক্যামোমাইলের সান প্রোটেক্টর। রিমুভ করলাম হচ্ছে ম্যাঙ্গোস্টিন ফেস ওয়াশ দিয়ে। আপনি আপনার যে কোনো ফেস ওয়াশ অথবা যে কোনো সাবান দিয়ে আপনি এটাকে রিমুভ করতে পারেন। ক্যামোমাইলের সান প্রোটেক্টর স্প্রে ওয়াটারপ্রুফ এবং পানি লাগলে কিছু হয় না। দেখেন পানি লাগলে এটার গ্লোটা আমার কাছে মনে হয় আরো বেড়ে যায়, পানি লাগলে এটার গ্লোটা আরো অনেকটাই বেড়ে যায়।